প্রশাসনকে দলীয়করণ করার একটা হাতিয়ার হিসাবে এই ছবিকে ব্যবহার করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ফ্রন্টলাইনার ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ফেসবুক পোস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার রাজনৈতিক ঐতিহ্য মুজিববাদের তীব্র সমালোচনা করেছেন। পোস্টটি রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ জনগণের মালিকানাধীন। শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ও ত্যাগ স্বীকার করলেও তার শাসনামলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডি, একদলীয় বাকশাল, রাজনৈতিক হত্যাকাণ্ড, লুটপাট এবং ভারত নির্ভর শাসন আমাদের মনে রাখতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির মূলে রয়েছে মুজিব ও মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে গড়ে ওঠা রাজনৈতিক পূজা, যা জনগণকে বিভক্ত করা, অধিকার হরণ ও রাষ্ট্রকে দলীয় সম্পত্তি হিসেবে ব্যবহার করার হাতিয়ার ছিল। তার দাবি, 1972 সালের সংবিধান ছিল জনবিরোধী এবং আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে জবাবদিহিতা ছাড়াই শাসন কাজ চালিয়ে গেছে। মুজিববাদকে ফ্যাসিবাদ আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, এর অর্থ জোরপূর্বক গুম, হত্যা, ধর্ষণ, মানবাধিকার লঙ্ঘন, সম্পদ লুটপাট, বিদেশে পাচার, ইসলাম ফোবিয়া, সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘুদের জমি দখল। তার মতে 16 বছর ধরে শেখ মুজিবকে রাজনৈতিক অস্ত্র হিসেবে জীবিত রাখা হয়েছে, যার আড়ালে গুম, হত্যা ও লুটপাট চলেছে ব্যাপকভাবে। 2024 সালের গণ অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, এই জমিদারিতন্ত্র ভেঙে দেয়া হয়েছে, আর এখনো কোনো ব্যক্তি, পরিবার বা আদর্শ জনগণের উপর ফ্যাসিবাদ চাপিয়ে দিতে পারবে না। পোস্টের শেষাংশে তিনি আহ্বান জানান, বাংলাদেশ কোনো ব্যক্তির সম্পত্তি নয়, এটি জনগণের প্রজাতন্ত্র। আমাদের সংগ্রাম একটি সমান নাগরিকত্ব ভিত্তিক, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য, যেখানে কোনো দল, রাজবংশ বা নেতা জনগণের ঊর্ধ্বে থাকবে না। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।